হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছো। এবার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, মাশরুমের রেসিপি। আপনারা দেখবেন, অনেক সুন্দর বানিয়েছি আমি, আর আপনারাও বানাবেন। ঠিক আছে, এবার দেখুন। হ্যালো বন্ধুরা, দেখুন এবার আমার সব কিছু ভেজে নিয়েছি। মাশরুম দেখছেন, আলু আর শিমলা মির্চা। এবার কড়াতে দেখুন পেঁয়াজ আর তেজপাতা লাল হয়ে গেছে। লাল হয়ে গেছিলো। এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাও একটু ভালো করে ভেজে নিয়ে হ্যালো বন্ধুরা, দেখুন এবার টমেটোটা দেওয়ার পর আমি নুন দিলাম, আর দেওয়ার পর আমি হলুদ দিব, আর নেড়ে চেড়ে একটু গোলবার ভাবার হয়ে গেল। আর ফির আমি এখন মশলা দিবার হ্যালো বন্ধুরা, দেখুন আমার ভাত হয়ে গেছে গরম গরম। আমাদের ঘরে কেউ বেশি ভাত খায় না, তার জন্য আমি কম ভাত বানাই। মশলাটা ওইদিকে ভাজাতে দেখুন বন্ধুরা, খুব সুন্দর আজ বানাবো। দেখবেন আপনারাও বানাবেন ঘরে। মাশরুমের রেসিপি অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, দেখুন মশলাটাকে ভাজবো, খুব সুন্দর ভাজবো। যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি ভাজবো। আমরা কাঁচা লঙ্কা দিই, তার জন্যে রেড কালার আসে নেই। বন্ধুরা, মশলাটা খুব সুন্দর ভাজাই গেছে, পুরো তেল ছেড়ে নিয়েছে। এবার আমি মাশরুম, আলু আর শিমলা মির্চে যে ভাজা আছে সেগুলো আমি কড়াতে দিব। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে খুব সুন্দর নেড়ে নেবো, একদম মশলাটা চারদিকে একদম মিক্স হয়ে যাবে। তারপরে আমি একটু জল দিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমাদের দিকে আজ খুব বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর মৌসুম, ঠান্ডা ঠান্ডা। আর ওই জন্যে আমি মাশরুম বাজার থেকে এর বাবাকে বললাম কি নিয়ে এসো, আর মাশরুমের তরকারি আর ভাত খুব সুন্দর লাগবে, একদম ঠান্ডা ঠান্ডা আছে। আমি জল দিয়ে দিয়েছি। আবার ফুটবার পর গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়ে হ্যালো বন্ধুরা, দেখছেন এবার আস্তে আস্তে ফুটছে। আমি এবার কস্তুরি মেথি দিয়ে দিলাম। দেখুন আমার মাশরুম তরকারি একদম বনে গেছে। আপনারাও বানাবেন, অনেকেই ভালো বনবে। আর এই রেসিপি যদি ভালো বনে তো কমেন্টে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকুন।